ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका नमो आचार्य पदाय निताय कृपपदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। ভাই চৈতন্য চরিতামৃত বের করুন। আমরা আজকে পড়ব আদিলীলা তৃতীয় পরিচ্ছেদ 41 নম্বর শ্লোক থেকে। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর নবমেঘ যিনি কণ্ঠ ধ্বনি যে গম্ভীর। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল। তার গম্ভীর কণ্ঠস্বর নব মেঘের গম্ভীর গর্জনকেও পরাভূত করে। হরে কৃষ্ণ। তো আমরা পড়ছিলাম এই কলিযুগের যুগধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার। তো সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীতবর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। ওকে, তো মহাপ্রভুর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চন আমরা অলরেডি রাধারানী যে রূপ রয়েছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। তো রাধারানীর ভাব নিয়ে তার অঙ্গকান্তি নিয়ে মহাপ্রভু আসছেন। তো মহাপ্রভুর কণ্ঠস্বর, তার অঙ্গক্রান্তি, এগুলো নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। ওকে, 42 নম্বর শ্লোক। ধৈর্য বিস্তারে যেই আপনার হাত চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ: মহাপুরুষের একটি লক্ষণ হচ্ছে যে তিনি দৈর্ঘ্য ও বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ হবেন। হরে কৃষ্ণ। তো ভগবান যিনি হন তার কিছু লক্ষণ থাকে। তার একটা বিশেষ লক্ষণ হচ্ছে কি দৈর্ঘ্য এবং বিস্তারের। তার নিজের হাতের 4 হাত পরিমিত দৈর্ঘ্য হবে। তারপর যেরকম ভগবান, তার কোনো সমাধি হয় না। তারপরে ভগবান কখনো বৃদ্ধ হন না। ভগবানের বাহু অনেক লম্বা থাকে, তার চরণ অনেক বড় সাইজের। কিছু কিছু লক্ষণগুলি থেকে বোঝা যায় ভগবান। ওকে,
নাগ্রদ পরিমণ্ডল হয় তার নাম, নাগ্রদ পরিমণ্ডল তনু চৈতন্য গুণদাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই ধরনের মহাপুরুষকে বলা হয় ন্যাগ্রধ পরিমণ্ডল। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন সমস্ত গুণের আকর, সেরূপ ন্যাগ্রধ পরিমণ্ডলের মতো দেহ ধারণ করেছেন। হরে কৃষ্ণ প্রভু। ওকে, তো এরকম মহাপুরুষকে নাগ্রদ পরিমণ্ডল বলা আছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন সমস্ত গুণের আকর, সেজন্য নাগ্রদ পরিমণ্ডলের মতো দেখা দাঁড়ায়। তো প্রভুপাদ কি বলছে দেখুন, পরমেশ্বর ভগবান যিনি তার মায়া শক্তির দ্বারা বদ্ধজীব সমূহকে মোহিত করে রেখেছেন, তিনি ছাড়া আর কেউ এই সমস্ত দৈহিক আকৃতি ধারণ করতে পারেন না। এই সমস্ত লক্ষণগুলি কেবল বিষ্ণুর অবতারের মধ্যেই দেখা যায়, অন্য কারোর মধ্যে তা দেখা যায় না। গুণের আকর, নাগ্রদ পরিমণ্ডল, তার মানে কি? তার মানে হচ্ছে তার আকৃতি অনেক বড়। কিরকম বড়? যে আমরা পড়লাম, তার নিজের হাতের 4 হাত পরিমিত দীর্ঘ লম্বা। ওই জন্য বলা হচ্ছে 44 নম্বর শ্লোক, আজানুলম্বিত ভুজ কমল লোচনা তিল ফুল জিনিনাশা সুধাংশু বদনা। অনুবাদ কার করুন? সুনির্মলা মাতাজি অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার বাহু যুগল আজানুলম্বিত, তার চক্ষুদ্বয় ঠিক পদ্ম ফুলের মতো, তার নাসিকা তিল ফুলের মতো এবং তার মুখমণ্ডল চন্দ্রের মতো সৌন্দর্যমণ্ডিত। হরে কৃষ্ণ প্রভু। তো মহাপ্রভুর রূপের বর্ণনা করা হচ্ছে, তার বাহু আজানুলম্বিত, অনেক লম্বা। আমরা একটু আগে পড়লাম, তার চক্ষু দেখাচ্ছে কি পদ্ম ফুলের মতো, নাসিকা হচ্ছে তিল ফুলের মতো, আর মুখমণ্ডল হচ্ছে চন্দ্রের মতো। কে 45 নম্বর শ্লোক, শান্ত দাস্য কৃষ্ণ ভক্তি নিষ্ঠাপরায়ণ ভক্তবৎসল সুশীল সর্বভূতে সম। হরে অনুবাদ কৃষ্ণ করুন। হরে কৃষ্ণ। তিনি শান্ত, সংযত এবং কৃষ্ণ ভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ। তিনি তার ভক্তদের প্রতি স্নেহপ্রবণ, তিনি সুশীল এবং তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপন্ন। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু কিরকম ছিলেন সেটা বলছে। তিনি শান্ত ছিলেন এবং শান্ত ছিলেন, তিনি সংযম এবং কৃষ্ণ ভক্তি নিষ্ঠাপরায়ণ ছিলেন, ভক্ত বৎসল ছিলেন, সুশীল ছিলেন, মানে সবকিছুর মধ্যে সমান ছিলেন তিনি। এমনকি সমস্ত জীবের প্রতিও সমভাবাপন্ন ছিলেন। মহাপ্রভুর গুণমহিমা ব্যাখ্যা করা হচ্ছে 46 নম্বর শ্লোক, চন্দ্রের অঙ্গদ পালা চন্দন ভূষণ নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তিনি চন্দন কাঠের মতন কঙ্কন ও অন্তর দ্বারা ভূষিত এবং তার সঙ্গে চন্দন চর্চিত শ্রীকৃষ্ণ সংকীর্তনে নৃত্য করার সময় তিনি এইভাবে সজ্জিত হন। হরে কৃষ্ণ প্রভু। তো বলা হচ্ছে চন্দন চর্চিত আপনার অঙ্গ, আর শ্রীকৃষ্ণের সংকীর্তনে নৃত্য করার সময় তিনি ভাবে সজ্জিত। তো চন্দন মহাপ্রভুর অঙ্গে
চন্দন চর্চিত। অলরেডি আমাদের উম, কদিন আগে শেষ হলো, তাই না? চন্দন যাত্রা, যে ভগবানকে চন্দন লেপন করা হয়েছিল। চন্দন লেপনটা কেন করা হয়, কারণটা কি? চন্দনে শরীর ঠান্ডা থাকে, তো চন্দন শীতল লেপন থাকে। শরীর শীতল। ওই জন্য মহাপ্রভুর চন্দন, প্রভুপাদেরও আমরা দেখতে পাই, প্রভুপাদের কপালের মধ্যে সবসময় চন্দন থাকতো। বিশেষ করে আমাদের ভক্তরা যখন মন্দিরের মধ্যে দর্শনার্থী হয় না, দর্শনার্থী বা যখন গুরু পূজা হয়, তখন প্রভুপাদকে চন্দন করানো হয়। ভক্তরাও কপালের মধ্যে চন্দন। এটাই বলছেন, একটা গানও আছে, চন্দন চর্চিত। ওকে, 47 নম্বর শ্লোক। এই সব গুণ লয়া মুনি বৈশম্পায়ন, সহস্র নামে কইল তার নাম গণন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই সমস্ত গুণাবলী লিপিবদ্ধ করে বৈশম্পায়ন মুনি বিষ্ণু সহস্রনাম স্তোত্রে তার নাম উল্লেখ করেছেন। হরে কৃষ্ণ। মহাপ্রভু যে আসবেন, সেটা আগে থেকে লিপিবদ্ধ ছিল অনেক জায়গাতে। তো বলছেন, বৈশম্পায়ন মুনি তার বিষ্ণু সহস্র নাম স্তোত্রের মধ্যেও মহাপ্রভুর নাম উল্লেখ করেছে। এবং আমরা যখন আহ, ভাগবত ওই ভাগবতের মধ্যেও মহাপ্রভু যে আসবেন, সেটা লেখা আছে। কি না, কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ, যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। বলা হচ্ছে মহাপ্রভু যে আসবেন, সেটা আগে থেকে লিপিবদ্ধ ছিল। তাই ভাগবত একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক, কৃষ্ণ বর্ণং তৃষা কৃষ্ণ, যে কৃষ্ণ বর্ণের বিপরীত বর্ণ। কৃষ্ণ কালো ছিল, আর উনি তপ্ত কাঞ্চন। আর কি হবে, সঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম, তিনি আসার সময় তার সঙ্গ, অস্ত্র, সেবক, পার্শ্বদ সবাইকে নিয়ে আসবেন। আর কি করবেন, যজ্ঞই সংকীর্তন প্রায়, তার একমাত্র যজ্ঞ হবে সংকীর্তন যজ্ঞ। যজন্তিহি সুমেধ, সুমেধ সম্পন্ন ব্যক্তিরা কি করবেন, নিশ্চিত রূপে তার আরাধনা করবেন। বুঝতে পারলেন? তো বিষ্ণু সহস্র নাম স্তোত্র মহাভারত, যে ব্যাসদেব মহাভারত লিখেছেন না, তো ওখানে বিশ্ব সহস্র নাম স্তোত্র ওটা বলা হচ্ছে, একটা শ্লোক আছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কিচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়। মহাপ্রভু কিরকম ভাবেন, গোর সুন্দরের গায়ের রং সোনার মতো, সুবর্ণ বর্ণ। প্রকৃতপক্ষে তার সুললিত সমগ্র দেহটি খাঁচা সোনার মতো, তার সমস্ত দেহ চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্যই যে তিনি ভক্তিমূলক সেবা নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করবেন। বুঝতে পারলেন?
যাই হোক, 48 নম্বর শ্লোক করি। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলায় চারি চারি নাম বিশেষ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা দুটি ভাগে বিভক্ত, আদি লীলা ও শেষ লীলা। এই দুটি লীলার প্রত্যেকটিতে তার 4টি করে বিশেষ নাম রয়েছে। হরে কৃষ্ণ। তো আদি লীলা ও শেষ লীলা, এই দুটি লীলার প্রত্যেক 4টা করে বিশেষ নাম আছে। কি আগে বললাম না? 50 নম্বর শ্লোক। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কিচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। তার আদি লীলায় তিনি স্বর্ণের মতন উজ্জ্বল বর্ণে সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রী অঙ্গ তপ্ত কাঞ্চনের মতন দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো বলা হচ্ছে মহাপ্রভু যে আসবেন সেটা আগে থেকেই ব্যক্ত করা হয়েছে। বিশ্ব সহস্রনাম, তো মহাভারত, এই শ্লোকটি মহাভারত দান ধর্ম বিষ্ণু সহস্রনাম স্তোত্র থেকে উদ্ধৃত। শ্রী বলদেব বিদ্যাভূষণ বিশ্ব সহস্রনাম নাম এর নামার্থ সুধাভিক বিদ নামক বার্ষিক এই শ্লোকটির উপর মন্তব্য করে বলেছেন যে উপনিষদের প্রমাণ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি বিশ্লেষণ করেছেন যে সুবর্ণবর্ণ কথাটির অর্থ হচ্ছে সোনার মতো অঙ্গকাম। এই প্রসঙ্গে তিনি যদা পশ্যতে রুক্ম বর্ণং কত্তার মেষং পুরুষং ব্রহ্মজনিম, অর্থাৎ মুন্ডক উপনিষদ 3য় স্কন্ধ 1ম অধ্যায় 3 নম্বর শ্লোক এই বৌদ্ধিক নির্দেশটিরও উল্লেখ করেছেন। অর্থাৎ মুন্ডক উপনিষদের মধ্যে আছে বলছে। রুক্ম বর্ণং কত্তার মেষম অর্থ হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি বিশিষ্ট পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। অর্থাৎ মহাপ্রভুর গায়ের রং কিরকম হবেন সেটা উপনিষদের মধ্যে লেখা আছে। পুরুষম শব্দটির অর্থ পরম পুরুষ এবং ব্রহ্মজনী মধ্যে বোঝানো হয়েছে যে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। এই শ্লোকের মাধ্যমেও প্রমাণিত হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণবর্ণের বিপরীত বর্ণ হচ্ছে মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সোনার মতো অঙ্গকান্তি বিশিষ্ট বলে বর্ণনা করার আরেকটি কারণ হচ্ছে যে তিনি স্বর্ণের মতো আকর্ষণীয়। অর্থাৎ মহাপ্রভু ছিল সবার আকর্ষণীয় ছিল। স্বর্ণ যেরকম, এমন কোনো ব্যক্তি নেই যে স্বর্ণের প্রতি আকর্ষণ নেই। প্রত্যেকেরই স্বর্ণের প্রতি আকর্ষণ আছে, কেন কলি তো ওই জন্য বেশি আকর্ষণ। তো বরাঙ্গ শব্দটির অর্থে বিশ্লেষণ করে ছিল বলদেব বিদ্যাভূষণ বলেছেন অপূর্ব সুন্দর। তো শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাণী প্রচার করার জন্য গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। এই যে কথাটা আগে থেকেই ব্যক্ত হচ্ছে, অন্যান্য গ্রন্থের মধ্যে আগে থেকে ব্যক্ত করা হয়েছে মহাপ্রভু সন্ন্যাস নেবেন। ঠিক যেরকম ছিল প্রভুপাদ জন্মের পরপরেই যখন তার কুষ্ঠি দেখিয়েছিল, কুষ্ঠিতে তখন বলেছিল এই ছেলে 70 বছর বয়স হলে বিদেশ পাড়ি দেবে ধর্ম প্রচার করার জন্য। তো সঠিক কথাটা
তো মহাপ্রভুরও সেম, তিনি সম বা তার সমগুণ দুটি অর্থে প্রকাশিত হয়েছে। প্রথমত তিনি পরমেশ্বর ভগবানের গুরুতত্ত্ব বর্ণনা করেছেন, এবং দ্বিতীয়ত তিনি চিকিৎসা সম্বন্ধে জ্ঞান দান করে এবং প্রেম দান করে সকলের যথার্থ শান্তি আনন্দ বিধান করেছিলেন। আমরা সবাই জানি কৃষ্ণ যখন এসেছিলেন তিনি অস্ত্র নিয়ে এসেছিলেন, সুদর্শন, বিশ্বরূপ করে তিনি সুদর্শনকে নিয়ে আসছিলেন। কিন্তু মহাপ্রভু এসে তিনি অস্ত্র পরিবর্তন করেছেন। কি অস্ত্র ধরলেন? না, নাম রূপ। ওই জন্য আমাদের প্রেম দান করে সকলের শান্তি ও আনন্দ বিধান করেছেন। তিনি শান্ত, কেননা কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্যান্য সমস্ত বিষয়ে তিনি উদাসীন। শ্রী বলদেব বিদ্যাভূষণ বিশ্লেষণ করেছেন যে নিষ্ঠা শব্দটির অর্থে তিনি যে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনে সম্পূর্ণভাবে মগ্ন সে কথাই বোঝানো হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বিরোধী ও সব রকমের মত ও পথকে খণ্ডন করেছেন, বিশেষ করে ভগবানের সবিশেষ রূপের বিরোধী অদ্বৈতবাদীদের তিনি সম্পূর্ণরূপে বশীভূত করেছেন। 50 নম্বর শ্লোক। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমদ্ ভাগবতে বারবার স্পষ্টভাবে বলা হয়েছে যে কলিযুগে সমস্ত ধর্মের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন। হরে কৃষ্ণ। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। তো কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, ভগবানের দিব্য নাম সংকীর্তন। তো সেই জন্য এই দিব্য নামের প্রতি আমাদেরকে প্রাধান্যতা বেশি দিতে হবে। ওকে, 51 নম্বর শ্লোকের অনুবাদ করবেন গার্গী মাতাজি, 52 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অনিমা মাতাজি, 53 নম্বর শ্লোকের অনুবাদ করবেন রুমা উপময়ী নারায়ণী মাতাজি, 54 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুমিত্রা সূত্রধর মাতাজি, 55 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অচিন্ত অচ্যুত প্রভু। ওকে, 51 নম্বর শ্লোক। ইতি দাপরা উর্বিশা স্তবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন ফলাবোপি যথা শ্রীণু। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। হে রাজন, এভাবেই দাপর যুগের মানুষ জগদীশ্বরের আরাধনা করেছিলেন। কলিযুগের মানুষেরাও পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ অনুসারে আরাধনা করেন। দয়া করে সেই সম্বন্ধে এখন আপনি শ্রবণ করুন। তো বলা হচ্ছে দাপর যুগের মানুষেরা জগদীশ্বরের আরাধনা করতেন। জয় জগদীশ হরে। তো কলিযুগের মানুষেরও শাস্ত্রের নির্দেশ অনুসারে যে ভগবানের আরাধনা করছেন সে সম্বন্ধে বলা হচ্ছে। এইটা হচ্ছে করভাজন মুনি কর্তৃক উক্ত এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 11 স্কন্ধ 5ম অধ্যায় 31 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত হয়েছে। তো 52 নম্বর শ্লোকে বলছে যে কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গো পাঙ্গ অস্ত্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তে হি সুমেধস। অনুবাদ করুন।
হরে কৃষ্ণ। করুন। কৃষ্ণ প্রভু প্রণাম। যে মধ্যে না সবই নিরন্তর উচ্চারণ করেন, কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেতভাবে নাম সংকীর্তন করে থাকেন। যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয়, তবুও তিনি কৃষ্ণ। তিনি সর্বদা তার পার্ষদ, সেবক ও সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। একটু আগে আমি যেটা বলছিলাম যে এই কলিযুগে যে তিনি আসছেন কৃষ্ণ বর্ণম ঈশা কৃষ্ণ, যে কৃষ্ণ বর্ণের বিপরীত বর্ণ কি? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ, রাধারানীর যেই রূপ ছিল সেই রূপ। তো তিনি আসছেন সঙ্গে কাকে নিয়ে? তার পার্ষদ, সেবক, সংকীর্তন রূপ অস্ত্র নিয়ে আসছেন। এবার কিন্তু আর ওই তীর, ধনুক, সুদর্শন এসব নিয়ে আসেন। এবার অস্ত্র হচ্ছে কি? সংকীর্তন রূপ অস্ত্র। ঘনিষ্ঠ যারা আছে তাদেরকে নিয়ে আসছেন। ঘনিষ্ঠ কেন নিয়ে আসছেন? ঘনিষ্ঠদের দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি করা যায়। ওই জন্য মহাপ্রভু তার কার্যক্রমকে দুভাগে ভাগ করেছেন। কি কি? অন্তরঙ্গ ভক্ত নিয়ে কর রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে কর নাম সংকীর্তন। তো মহাপ্রভু যারা অন্তরঙ্গ ভক্ত ছিল তাদের সাথে অপাকৃত যে রস রয়েছে সেটা আলোচনা করে। আর বহিরঙ্গ সাধারণ যারা আছে তাদের নিয়ে মহাপ্রভু নিত্য কীর্তন করে আনন্দ প্রদান। তো ওই জন্য আমাদের মধ্যেও আমরা দেখতে পাই অনেক সময় যখন আমাদের ক্লাস হয় কোথাও, ওখানে আমরা যখন ক্লাস করাই ওখান থেকে আমরা ভক্ত সিলেক্ট করি যে কোন ভক্তটা ক্লাসের প্রতি তার গুরুত্ব আছে। তো তাদের আচরণ, তাদের কার্যকলাপ, ক্লাসের প্রতি মনোযোগ, এইসব দেখে আমরা বুঝতে পারি যে এই ভক্তটা ক্লাসের প্রতি ইন্টারেস্টেড আছে। সেভাবে আমরা তার নাম আমরা বাছাই করি। তাদেরকে যে আমরা ভবিষ্যৎ কিছু করতে পারবো। আর কিছু ভক্ত থাকে যারা আসে যায়, হরিনাম করে, কীর্তন করে, হ্যাঁ হ্যাঁ মাথা নাড়বে, ঠিক আছে। তো এটা দুই ক্যাটাগরির ভক্ত দেখা যায়। এক ক্যাটাগরি হয় তারা ক্লাসের মধ্যে ইন্টারেস্টেড, করা রেডি করবে, সময় দেবে। আরেক ব্যক্তি আছে, আরেক ধরনের আছে যাদের সময় নেই, হ্যাঁ আসছে যাচ্ছে চলছে। এই হচ্ছে ব্যাপার। আমাকে এক ভক্ত একটা মেসেজ পাঠিয়েছে, খুব সুন্দর। মেসেজটা করে আমার এত হাসি পেয়েছে। একবার এক ভক্ত তার ক্লাসের মধ্যে একটা প্রশ্ন দিয়েছে এরকম যে একজন ব্যক্তি ক্লাস করতে সময় পাচ্ছে না, তো তাকে বোঝাতে হবে যে কি, যে কিভাবে সেই ক্লাস করার জন্য সময় বের করে। এটা হচ্ছে প্রশ্ন। তো ক্লাসের মধ্যে যতজন ছিল মোটামুটি সবাই এত সুন্দর যুক্তি দিয়ে পয়েন্ট আউট করে লিখে একদম দেখাচ্ছে, ও দেখুন আমি তাকে এভাবে বুঝাবো, আমি তাকে এভাবে বুঝাবো, মানে প্রত্যেকেই বুঝাচ্ছে, বুঝিয়ে পয়েন্ট আউট করেছে অনেক। তো তাদের আনসার সবগুলো নেয়ার পর এবার একটা প্রশ্ন করেছে, আচ্ছা আপনার উত্তরগুলি কার জন্য লিখেছেন? কাকে কেন্দ্র করে লিখেছেন? না
যে ক্লাস করার সময় পাচ্ছে না তাকে আমি এভাবে বুঝিয়ে তাকে ক্লাস করার জন্য তাকে উৎসাহ প্রদান করব। ভালো। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তার একজনের জন্য লিখেছেন, আপনার ক্লাসের প্রতি কতটুকু ইন্টারেস্ট আছে এটা আগে বলুন। বাস, আপনি কতদিন ক্লাসে আসেন, কতদিন ক্লাস আসেননি, তখন একদম না প্রভু আমি গত সপ্তাহে উম একটা সমস্যা ছিল ওই দিন আসতে পারিনি। আর বলছে না প্রভু আমি যে গত সপ্তাহে এসেছিলাম, তার আগের সপ্তাহে আমার একটা সমস্যা ছিল, সব ওই জন্য আমি আসতে পারি। এবার নিজেদের একটু একটু খোসা লেগেছে। তখন বলা হচ্ছে যে অপরকে বোঝানোর জন্য আমরা খুব এক্সপার্ট, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে কি বুঝতে পারছি, এটা হচ্ছে ব্যাপার। তো অপরকে কি বুঝাবো, আমি নিজেই তো হচ্ছে একটা ফাঁকিবাজ, আমি নিজেই সময় পাই না, অপরকে কি বুঝাবো। তো জন্য আমরা জ্ঞান দেওয়ার জন্য সবাই প্রস্তুত, জ্ঞানে ভর্তি, কিন্তু একটা কথা আমি বারবার বলি, জ্ঞান আমাদের অনেক, কিন্তু সামান্যটুকু কাণ্ড জ্ঞান আমাদের নেই। বুঝতে পারলেন? একবার আমি একটা টাস্ক দিয়েছিলাম, টাস্কটা ছিল এরকম যে কারা কারা ক্লাসে জয়েন করতে চান, এরকম অসুবিধা কেন, এরকম একটা ক্লাস টাইম। তো মোটামুটি 50 জন ক্লাসের বক্তা আছে, সব মিলে মনে হয় 10 জন মনে হয় টিক মার্ক দিয়েছে, আর বাকিগুলি সবাই দেখেছে। ওরা না হ্যাঁ না বা না কোনো দলে নেই, এটা নির্দল, হাও বলবে না নাও বলবে, এ নির্দলের লোক, কোনো দলের পক্ষে যাবে না। তো ওই জন্য বলা হচ্ছে এই সমস্ত নির্দল পার্টিগুলো হচ্ছে ভয়ঙ্কর, যে কখন যে কোন দিকে যে পাল্টি মারবে বোঝা মুশকিল, খুব ভয়ঙ্কর এসব লোক। তো আমি তখন উপলব্ধি করলাম যে খাদের নিয়ে সংসার, সংসারটা টিকবে তো বেশি দিন। এই যে একটা আমাদের কি বলবো, নিজের মধ্যে যে একটা অহংকার হতে পারে, আমি কেন এটা করবো, আমি কেন এটা করে দেখাবো, তা তো আর কোনো কথাই নেই, অনেক ব্যাপার স্যাপার যাই হোক। তো এখানে যেটা বলছেন যে মহাপ্রভু তিনি তার ঘনিষ্ঠ সহচরদেরকে নিয়ে এসেছেন। কেন? কেন ঘনিষ্ঠ লোক যদি না হয় কখনো তার আনন্দ লাভ করা যাবে না। বুঝতে পেরেছেন? কারণ এই জগতে সে ভক্ত হোক, তার এমন ভাবনা যেন বিশ্বের মধ্যে ব্যস্ত দিকে থেকে থাকে, সেটা হচ্ছে উনি, ওনার সবকিছু করার সময় থাকে, শুধু আধ্যাত্মিকতার কোনো কিছু করতে গেলে যত সব বাহানা, প্রভু আমার এই সমস্যা এই সমস্যা, মানে 3 নম্বর হাতটা একদম সক্রিয়, একদম সক্রিয় 3 নম্বর হাতটা। এটার অর্থ কি বোঝায়? এটার অর্থ হচ্ছে এটা আমাদের মধ্যে কোনো কিছুর গুরুত্ব নেই, এটা হচ্ছে সমস্যা। তো জন্য মহাপ্রভু তার ঘনিষ্ঠ সহচরদেরকে সঙ্গে নিয়ে আসছেন। আর কি না, তিনি অস্ত্র কি নিয়ে আসছেন? হরিনাম রূপী সংকীর্তন রূপ অস্ত্রকে নিয়ে আসছেন, এবং সেটা প্র্যাকটিক্যাল উনি করে প্রমাণ করেছেন। তো এই শ্লোকটা
শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় 32 নম্বর শ্লোক থেকে উদ্ধৃত। তো ক্রম সন্দর্ভ নামক শ্রীমদ্ ভাগবতের ভাষ্যে শ্রীল জীব গোস্বামী এই শ্লোকটির বিশ্লেষণ করে বলেছেন যে সেই কৃষ্ণ গৌরকান্তি ধারণ করে অবতীর্ণ হন। সেই গৌরাঙ্গ কৃষ্ণ হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যাকে বুদ্ধিমান মানুষেরা এই যুগে আরাধনা করে থাকে। কারা বুদ্ধিমান? না, যারা মহাপ্রভুকে ভজন করছে। সেই কথা শ্রীমদ্ ভাগবতে গর্গমুনিও বলেছে, বুঝতে পারছো? গর্গমুনিও বলেছে, তিনি বলেছেন যে যদিও শিশু কৃষ্ণের অঙ্গকান্তি হচ্ছে কৃষ্ণবর্ণ, কিন্তু তিনি অন্য তিনটি যুগে শ্বেত, রক্ত ও পীতবর্ণ ধারণ করে অবতীর্ণ। এখানে দেখুন, শ্বেতবর্ণ, শ্বেতবর্ণ কে? না, তিনি হচ্ছেন সত্য ও ত্রেতা যুগে যথাক্রমে শ্বেত ও রক্ত। বর্ণের দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছে। সত্যযুগ আর ত্রেতা যুগ। কিন্তু তিনি গৌরহরি রূপে বা শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করার পূর্বে তার তপ্তকাঞ্চনের মতো পীতবর্ণ আর কখনো প্রদর্শিত হয়। তো শ্রীল জীব গোস্বামী বিশ্লেষণ করেছেন যে কৃষ্ণ বর্ণং শব্দে শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্যকে বোঝানো হয়েছে। কৃষ্ণবর্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য এক। কৃষ্ণ নামটি ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য উভয়ের সঙ্গে অবতীর্ণ হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করেন এবং এভাবেই নিরন্তর ভগবানের নাম এবং রূপ কীর্তন ও স্মরণ করার মাধ্যমে দিব্য নাম, দিব্য আনন্দ উপভোগ করে পরম তত্ত্ব সম্বন্ধে প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। একটা পয়েন্ট এখানে আছে, আনন্দ উপভোগ। কি আনন্দ? না দিব্য আনন্দ। এই দিব্য আনন্দ কোথায় পাওয়া যায়? একমাত্র ভগবানের নাম এবং রূপ কীর্তন আর স্মরণ করার মাধ্যমে। যখন আপনি কীর্তন করবেন, অবশ্যই আপনাকে স্মরণ করতে হবে। পরম তত্ত্ব সম্বন্ধে প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বক্ষণ শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন এবং বর্ণনা করেন। আর যেহেতু তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তাই যেই তার সংস্পর্শে আসে সেই স্বতঃস্ফূর্ত ভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে শুরু করে এবং তারপর তা অন্যদের কাছে প্রচার। তার সান্নিধ্যে যেই আসে তারই মধ্যে তিনি অপাকৃত কৃষ্ণ ভাবনামিত রস সঞ্চার করেন, যার ফলে সেই কীর্তনকারী ব্যক্তি অপাকৃত আনন্দে মগ্ন হয়। তো এই যে মহাপ্রভুর ভাবধারাটা পুরো কে নিয়েছেন? শ্রীল প্রভুপাদ। কিভাবে? আমরা শ্রীল প্রভুপাদের লীলামৃত পড়ছি, মহাপ্রভুর যে ধারাটা, প্রভুপাদ সেম ধারাটাই গ্রহণ করেছেন। তিনি প্রচার করছেন প্রথম অবস্থায়, আমরা যেটা পড়ছি, সামান্য একটা দোকানঘর ভাড়া নিয়ে প্রচার শুরু করেছেন। আর সেই দোকানঘরটা থেকে আজকে কি হয়ে গেল এবার ভাবুন তো। তো ওই জন্য বলা হচ্ছে ভক্তদেরকে তিনি কি করতেন? শ্রবণ কীর্তন আর স্মরণ করাতেন, বুঝলেন, তারা দিব্যানন্দ পেত।
তাই তিনি ব্যক্তিগতভাবে অথবা শব্দ ব্রহ্মের মাধ্যমে সকলের কাছে তার কৃষ্ণ স্বরূপে প্রকাশিত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করা মাত্রই কৃষ্ণ স্মৃতির উদয় হয়, সেজন্য তাকে বিষ্ণুদত্ত বলে স্বীকার করা হয়েছে। পক্ষান্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। পরের লাইনে বলা হচ্ছে সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম। কথাটিতে বোঝানো হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ, তার শ্রীঅঙ্গ সর্বদাই চন্দনের অলঙ্কারে ভূষিত এবং চন্দন চর্চিত। তার পরম সৌন্দর্যের দ্বারা তিনি এই যুগের সমস্ত মানুষকে মুগ্ধ করেন। অন্যান্য অবতারে ভগবান কখনো কখনো অসুর সংহার করার জন্য অস্ত্র ধারণ করেন, কিন্তু এই যুগে তিনি সকলকে বশীভূত করেন তার সর্ব আকর্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু রূপের দ্বারা। মহাপ্রভুকে যে দর্শন করছে, এই দর্শনে পবিত্র করো এই তোমার। মহাপ্রভু রূপের প্রতি তবে আকৃষ্ট ছিল। শ্রী জীব গোস্বামী বিশ্লেষণ করেছেন যে অসুর দমন করার জন্য তার অস্ত্র হচ্ছে তার সৌন্দর্য। আমাদের অনেক মহান মহান ভক্তরা আছে, বৈষ্ণবরা আছে, যাদের দর্শন করার সাথে সাথে তাদের মন পরিবর্তন হয়েছে, হৃদয় পরিবর্তন হয়েছে, শুদ্ধতার প্রভাব কাজ করে। ওই জন্য বলা হচ্ছে বৈষ্ণব দর্শন মাত্র সে পবিত্র হয়ে যায়, এত পাওয়ার রয়েছে। যেহেতু তিনি সর্ব আকর্ষক, তাই বুঝতে হবে যে সমস্ত দেবতারা তার পার্শ্বদ রূপে তার সঙ্গে রয়েছে। তার কার্যকলাপ অসাধারণ এবং তার পার্শ্বদরা অপূর্ব। সংকীর্তন আন্দোলন প্রচারকালে তিনি বঙ্গভূমি ও উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষের বহু পণ্ডিত ও আচার্যদের আকৃষ্ট করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার সর্বশ্রেষ্ঠ পার্শ্বদ শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু, শ্রী গদাধর পণ্ডিত প্রভু ও শ্রীবাস প্রভুর দ্বারা পরিবৃত থাকেন। মহাপ্রভু সবসময় আমরা পঞ্চতত্ত্বে দেখতে পাই মহাপ্রভুকে চারজন, ডানে দুইজন বামে দুইজন, চারজন সবসময় গার্ড করে রেখেছে। এরা হচ্ছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্ব। ছিল জীব গোস্বামী বৈদিক শাস্ত্র থেকে একটি শ্লোকের উল্লেখ করেছেন, যাতে বলা হয়েছে যে যাগযজ্ঞ অথবা মহোৎসব অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের বহির্মুখী আড়ম্বরপূর্ণ সমস্ত অনুষ্ঠানের পরিবর্তে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে পারে। কৃষ্ণ বর্ণং কৃষাহ কৃষ্ণম বলতে বোঝানো হয়েছে যে কৃষ্ণের নামকে প্রাধান্য দিতে হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করার জন্য সকলকে একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কীর্তন করতে হবে। মন্দির মসজিদ অথবা গির্জায় ভগবানের আরাধনা করা সম্ভব নয়, কেননা মানুষ মন্দির মসজিদ ও গির্জা সম্পর্কে তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে। কিন্তু মানুষ যে কোনো স্থানে সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করার মাধ্যমে তারা সর্বশ্রেষ্ঠ কার্য সম্পাদন করতে পারে এবং মানব জীবনের মূল উদ্দেশ্য যে ভগবানের সন্তুষ্টি বিধান করা, এই সর্বশ্রেষ্ঠ ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে তারা সেই কাজও সাফল্য লাভ করতে পারে। বুঝতে পারছেন? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। বলা হচ্ছে মহাপ্রভুর কি দর্শন করে ব্যাস শ্রী চৈতন্য মহাপ্রভুর অগ্রগণ্য একজন অনুগামী কে ছিল সার্বভৌম ভট্টাচার্য বলেছেন, চিন্ময় ভগবত ভক্তির তত্ত্ব প্রায় লুপ্ত হয়ে গিয়েছে, তাই শ্রীকৃষ্ণ চৈতন্য আবির্ভূত হয়েছেন সেই ভগবত ভক্তির পন্থা পুনরায় প্রদান করার জন্য। তিনি এতই দয়ালু যে তিনি অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন।
ভ্রমর যেমন পদ্মফুলের প্রতি আকৃষ্ট হয়, ঠিক সেভাবেই সকলের অধিক থেকে অধিকতর তার শ্রী পাদপদ্মের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। বুঝতে পারছেন, ভ্রমর সবসময় পদ্মফুলের প্রতি আকৃষ্ট। আমাদের উচিত ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া। শোনো ভাই এইসব চৈতন্য মহিমা, এই শ্লোকে কহে তার মহিমার সীমা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই ভাই সকল দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত মহিমা শ্রবণ করো। এই শ্লোকে স্পষ্টভাবে তার কার্যকলাপ এবং তার মহিমা সারমর্ম বিশ্লেষণ করা হয়েছে। হরে কৃষ্ণ। তো অনুরোধ করছেন আমাদের গ্রন্থকার, দয়া করে সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত মহিমা শ্রবণ করো। মহাপ্রভুর মহিমা শ্রবণ আমরা যদি স্পষ্টভাবে করতে পারি, আর কিছু দরকার নেই। মহাপ্রভুর কৃপা হলে সব পাওয়া যাবে। ওই জন্য চৈতন্য চরিত, এই চৈতন্য চরিতামৃত পড়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, মহাপ্রভু সম্বন্ধে আমাদের পুঙ্খানুপুঙ্খানু জানা। কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে, অথবা কৃষ্ণকে তিহ বর্ণে নিজ সুখে। অনুবাদ কার আছে? যারা ও বলবো, হ্যাঁ, কৃষ ও কৃষ ও মধ্যাহ্নয় এই শব্দাংশ দুটি নিরন্তর তার মুখে উচ্চারিত হচ্ছে, অথবা তিনি মহানন্দে নিরন্তর শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছেন। তো আমরা দেখতে পাই মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ নামে মগ্ন ছিলেন। তিনি সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কীর্তন করছিলেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্নটা হচ্ছে, আমরা তো খুব ব্যস্ত, তাই না? বাংলা একটা কথা আছে, আমরা ব্যস্ত মানে কিরম জানেন? বলে ইজি কাজে বিজি বেশি। কাজটা ইজি কিন্তু আমরা এমন দেখাচ্ছি বিজি, কাজটা ইজি কিন্তু দেখাচ্ছি বিজি। বুঝলেন, বলা হচ্ছে ইজি কাজে বিজি বেশি। তো কৃষ্ণ জানতেন যে কলিযুগের মানুষেরা যতটুকু না করবে 3 ডবল অজুহাত দেখাবে। সেই জন্য মহাপ্রভু নিজে, কৃষ্ণ নিজে মহাপ্রভু হয়ে এসে তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। তিনি গৃহস্থ ছিলেন, উনার 48 বছর লীলার মধ্যে 24 বছর তিনি গৃহস্থ জীবনে ছিলেন। গৃহস্থ লীলা করেছেন, সংসারও করেছেন, ভক্তিও করেছেন, আবার বিদ্যা অর্জন করেছেন, প্রচারও করেছেন। এটা করার পিছনে একটাই কারণ, ভগবান নিজেই প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যে অজুহাত দিয়ে কখনো কিছু হয় না। বুঝলেন, ভগবান নিজেই গৃহস্থ হয়ে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। এবং কৃষ্ণ অর্জুনকে যে গীতার জ্ঞান প্রদান করেছেন, তিনি ছিলেন গৃহস্থ এবং অত্যন্ত ব্যস্ততম ব্যক্তি ছিলেন। কিরকম ব্যস্ততম ব্যক্তি না, যুধিষ্ঠিরের রাজসভায় যাহা ধনের প্রয়োজন হতো, অর্থাৎ ইনকাম করার একজন ব্যক্তি ছিলেন, সেটা হচ্ছে অর্জুন।
অর্জুনই ছিলেন সমস্ত ধন সংগ্রহকারী। ওই জন্য অর্জুনের আর নাম হচ্ছে ধনঞ্জয়। তিনি ধন সংগ্রহ করতেন। তাহলে এই জগতে চাকরি করার, টাকা রোজগার করার থেকে কঠিনতম কাজ কি হতে পারে? আবার অর্জুনের সংসার বিশাল, এত কিছুর মধ্যেও তাকে গীতার জ্ঞান প্রদান করেছে, যেন লোকেরা যেন অজুহাত দিতে না পারে আমরা তো ব্যস্ত লোক, সময় কোথায়, এই কথাটা যেন বলতে না পারে। সেই জন্য মহাপ্রভু আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে ভগবানের মহিমা কীর্তন করতে হয়। ওকে, শ্লোক 55। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ, কৃষ্ণ বিনু তার মুখে নাহি আইসে মান। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ করুন। কৃষ্ণবর্ণ শব্দের দুটি অর্থ রয়েছে। বাস্তবিকই কৃষ্ণ ছাড়া অন্য আর কিছু তার মুখে আসে না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো মহাপ্রভু এমনই ছিলেন, সর্বক্ষণ কৃষ্ণ নামে মগ্ন ছিলেন। এমনকি বাথরুমে গিয়েও মহাপ্রভু জিহ্বাকে বন্ধ করতে পারছেন। মহাপ্রভুকে গোপাল গুরু নামে একজন ভক্ত, যেটা আপনারা পুরী যদি কোনো সময় গম্ভীরা যান দেখতে পাবেন, গোপাল মহাপ্রভু নাম দিয়েছে, গুরু, ওনাকে গুরু বলে সম্বোধন করেছেন। নাম হচ্ছে গোপাল গুরু, ছোটজি। মহাপ্রভুকে শিক্ষা দিয়েছেন, তুমি বাথরুমের মধ্যে কি জিহ্বায় খামর দিয়ে আছো, যদি বাথরুমে তোমার মৃত্যু হয় তখন কি করবে? নাম বন্ধ করবে না। ও মহাপ্রভু, আজকে থেকে তুমি আমার গুরু, যে নাম হয়ে গেছে গোপাল। তো বলার উদ্দেশ্য এটাই, ভগবানের চিন্তায় যদি আমরা সবসময় মগ্ন না থাকি, তাহলে অন্য কিছু নিয়ে মগ্ন হয়ে থাকতে হবে। আমাদের জীবের ধর্মই হচ্ছে কোনো না কোনো কিছু নিয়ে চিন্তা করা। আপনি বিনা চিন্তায় থাকতে পারবেন না, কিছু না কিছু চিন্তা আপনাকে করতে হবে। যদি কৃষ্ণ চিন্তা না করেন, জাগতিক চিন্তা করবেন, কোনো না কোনো একটা চিন্তা করতে হবে। যদি আপনি কৃষ্ণ সেবা না করেন, জাগতিক সেবা করবেন, কোনো না কোনো সেবা আপনাকে করতে হবে। আপনি মনে করবেন না আজকে কৃষ্ণ সেবা করিনি, জাগতিক সেবা করেছেন, জড়জগৎ সেবা করেছেন, কৃষ্ণ সেবা বাদ দিয়েছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কৃষ্ণ সেবা বাদ দিয়ে কি পেয়েছেন? জাগতিক সেবা পেয়েছেন। কৃষ্ণের দাস ছিলেন, এখন মায়ার দাস হয়েছেন। কৃষ্ণের দাসত্ব করেছেন, এখন কার দাসত্ব করেছেন? মায়ার দাসত্ব করেছেন। এই হচ্ছে পার্থক্য। যদি আমরা কৃষ্ণের দাসত্ব না করি, মায়ার দাসত্ব করতে হবে। কারো না কারো দাসত্ব আমাদের করতে হবে। বুদ্ধিমান ব্যক্তি যে সে কি করবে? কৃষ্ণের দাসত্ব করবে। রা কবি মা রবি জয় ইচ্ছে তো হবে, কৃষ্ণের কাছে সম্পূর্ণ স্বয়ং। তো সেজন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মহাপ্রভু সম্বন্ধে যদি আমরা জানতে পারি, মহাপ্রভু সম্বন্ধে আমাদের বুঝতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। আর এই মহাপ্রভুকে বিনা কৃষ্ণকে লাভ করা কখনোই সম্ভব না। রাধারানী অনেক দূরের কথা, মহাপ্রভুকে আগে সন্তুষ্ট করতে হবে। ওকে, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছেন। ক্লাসের উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি যে কথাটা বললাম, মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এসে প্র্যাকটিক্যাল কি করে করতে হয় সেটা উনি আমাদেরকে শিখিয়েছেন। জ্ঞানকে বিজ্ঞানে রূপান্তরিত করেছেন। জ্ঞান লাভ করে করে সর্বশেষ, গীতার জ্ঞান লাভ করে ভর্তি হয়ে গেছে, কিন্তু মহাপ্রভু সেটা বিজ্ঞানে পরিণত করেছে।
প্র্যাকটিক্যাল কি করে করতে হয় সেটা উনি আমাদেরকে শিখিয়েছে। ওকে, অচ্যুতাচন্দ্র প্রভু। ও, আমার একটু জানার ইচ্ছা আছে। 52 নম্বর শ্লোকের তাৎপর্যতে লেখা আছে যে 3টি যুগে শ্বেত রক্ত পীতবর্ণ ধারণ করে অবতীর্ণ হন। তা শ্বেত বর্ণ আমি পাইনি আগের দিন, যে কি রক্তবর্ণ আর পীতবর্ণ তিনজনের অবতারের নামটা। প্রশ্নটা কি? মানে এই বর্ণতে কে কে জন্ম নিয়েছিলেন, যেরকম কৃষ্ণ বর্ণ, এরকম যদি বর্ণের কথা বলা হয় এইভাবেই তো বলছে নাকি নাকি এখানে সত্যযুগে আর ত্রেতা যুগের যে দুটো বর্ণের কথা বলেছে, সত্যযুগে ছিল শ্বেত বর্ণ আর ত্রেতা যুগে ছিল রক্তবর্ণ। এই দুটো কথা বলা আছে, দুটো অবতার হয়েছিল। এটাই বোঝাচ্ছে। এত মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে পীতবর্ণের কথাটা তুলে ধরার জন্য এই দুটো কথা বলেছে, শ্বেত আর রক্ত। ঠিক আছে, আমরা এর আগেও একটা ক্লাস করিয়েছিলাম, ওখানে এই বর্ণগুলির কথা, 4টা বর্ণ, 4 যুগে 4টা বর্ণের কথা বলা হয়েছিল। আপনাদের মনে আছে কিনা যায় না, ওখানেও বোঝানো হয়েছিল সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগে 4টা বর্ণ ছিল। তো 4 যুগে 4টা বর্ণ এখানে ক্লিয়ার করে দিয়েছে যে সত্য যুগে ছিল শ্বেতবর্ণ, ত্রেতা যুগে ছিল রক্তবর্ণ, আর দাপর যুগে ছিল কৃষ্ণবর্ণ, আর কলিযুগে হচ্ছে পীতবর্ণ। ওকে, 4 যুগে 4টা বর্ণ। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ গুরু প্রণাম। তুমি এখানে এই যে 43 নম্বর শ্লোকে নাগরোধ পরিমণ্ডল, নাগরোধ মানে কি এটা বলুন? কত নম্বর শ্লোক? 43 শ্লোক। এটা হচ্ছে ভগবানের আকৃতি, দৈহিক আকৃতির কথা বলা হচ্ছে। দেহের আকারটা হচ্ছে নাগরোধ পরিমণ্ডল, পরিমাণে নাগরোধ অনেক পরিমণ্ডল অনেক বড়, বিশাল আকার। হুম। আর রক্তবর্ণ, আমি একজন প্রভু বলছিলেন যে বরাহ অবতারের নাকি রক্তবর্ণ, এটা কি ঠিক? হ্যাঁ, সত্যযুগে তো আমরা দেখতে পাই বরাহ অবতার, সত্যযুগেই তো বরাহ অবতার হয়েছে। বরাহ অবতার যে সত্যযুগেতে ছিল, ঠিকই দেখেছেন আপনি। কিন্তু আমাদের এখানে তো বলছে সত্যযুগে সাদা বলছে। রক্তবর্ণ হচ্ছে রামচন্দ্র, আমি এটা জেনেছি, রামচন্দ্র অবতারের রক্তবর্ণ। সত্যযুগে শ্বেতবর্ণের কথা বলা হচ্ছে। শ্বেতবর্ণ হচ্ছে নারায়ণ, বিষ্ণু। আশা করি আপনাদের ক্লিয়ার। হ্যাঁ প্রভু। গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, 55 নম্বর শ্লোকে যে বলেছে কৃষ্ণবর্ণ শব্দের দুটি অর্থ রয়েছে, কি কি অর্থ প্রভু? কিসের? 55 নম্বর শ্লোকে কৃষ্ণবর্ণ শব্দের দুটি অর্থ রয়েছে, কি কি অর্থ বলতে চাই? দুটি অর্থ হচ্ছে 56 নম্বর শ্লোকে অলরেডি বলা হচ্ছে, কেউ যদি বলে যে তার বর্ণ কৃষ্ণ, তাহলে পরবর্তী বিষয়ে তিসা অকৃষ্ণম, অর্থাৎ দুটো হচ্ছে, একটা হচ্ছে অঙ্গকান্তি অর্থাৎ পীতবর্ণ, আরটা হচ্ছে অকৃষ্ণ বর্ণ, মানে একটা কৃষ্ণ নয়, আরেকটা হচ্ছে কৃষ্ণ। দেখবেন 57, আমরা আগামী ক্লাসে পড়বো
আপনার প্রশ্ন উত্তর পেয়ে যাবেন আগামী ক্লাসে। হ্যাঁ প্রভু, বুঝেছি এবার। হ্যাঁ, পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা আছে দুটো বর্ণের কথা। হরে কৃষ্ণ প্রভু, এটা কি ভুল বললাম আমি? না, ঠিক রক্তবর্ণ আছে, রাম, ঠিক আছে। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমরা এখানে শেষ করি। উজ্জ্বল মাথাদিট্য ঠিক আছে এবং প্রাণরঞ্জনের মাথাদিট্য ঠিক আছে। বৈশ্ব প্রণাম করে শেষ করি তাহলে আমরা। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বৈষ্ণব বৃন্দা কি জয়। তাই গৌর